ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثر ما يدخل للجنة تقوى الله وحسن الخلق، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومكبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قبول کرے ہمارے لیے زیارت کعبہ، قبول کرے ہمارے لیے زیارت مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا
عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুর দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিন্নাডাঙ্গি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদের এই মহতী মাহফিলে আসার এবং বসার, কিছু আলোচনা করার সুযোগ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে সেই মহান ব্যক্তিত্ব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত লাখো কোটি দুরূদ ও সালাম, যার উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে যারা এই মহতী মাহফিলের জন্য দীর্ঘ 1 মাস ধরে মেহনত করে, মুজাহাদা করে সময় দিয়েছেন, যারা পরামর্শ দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এই মাহফিলকে সুন্দর থেকে সুন্দর করার জন্য আমি সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতে যাচাই খায়ের দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি বরকতের জন্য। যদি আল্লাহ পাকের তৌফিক হয় তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের সংশ্লিষ্ট কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে, বলনেওয়ালা শ্রোতা সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি এখনো যে সকল ভাইরা, যুবক ভাইরা আমরা বাজারে, চায়ের স্টলে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট না করে আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা এখনো যারা প্যান্ডেলের বাহিরে আশেপাশে আছি, সকলে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ পাকের কোরআনের সম্মানে, রাসূলের হাদিসের সম্মানে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে যাতে কবুল করেন, এই মাহফিলের প্যান্ডেলের নিচে একত্রিত হতে পারি, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও ঈমানদাররা, ও আয়ে ঈমানওয়ালো, ও ঈমানদার বান্দারা, তোমরা ভালো করে শুনে রাখো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা না, দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, দুনিয়া থেকে একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য তোমরা দুনিয়া থেকে আমার কাছে আসার আগে তোমরা মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে আগে তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বড় মহব্বতের সাথে বলতেছে, আয় ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, যারা তোমরা কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইছো। কি করছি? কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইলাম। এরপরে এখন আমার কিছু কার্যক্রম রয়ে গেছে। একটা ছাত্র যখন সে ভার্সিটিতে ভর্তি হয়, যখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যখন সে কলেজে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশনে তার নাম আসার পরে তার কিছু দায়িত্ব রয়েছে। কিন্তু যেই ছাত্র ওই স্কুলে, ওই কলেজে, ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, তার কোনো দায়িত্ব আছে? ওই ইউনিভার্সিটির সাথে, ওই কলেজের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু যেই ছাত্র যেই ইউনিভার্সিটির, যেই কলেজের সাথে সে সম্পৃক্ত হয়ে গেল, যেখানে সে ভর্তি হয়ে গেল, এরপরে তার কিছু দায়িত্ব রয়েছে। যদি সে সঠিকভাবে তার দায়িত্ব পালন না করে, তাহলে তখন তার একটা নির্দিষ্ট সময়ের পরে তার নাম সেখান থেকে কাটা যায়। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা আমার কাছে আসিও না। বড় গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ পাকের কোরআনের মধ্যে ৬০০০-এরও বেশি আয়াত আছে। ঠিক কিনা বলেন? অসংখ্য আয়াত, হাজার হাজার আয়াতের মধ্যে সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের এই একটি মাত্র আয়াতে কারিমা যদি আমরা ফলো করি, আমার আপনার জীবন পরিচালনা করার জন্য, আমার আপনার জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, একজন প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বড় মহব্বত করে আমাদেরকে আল্লাহ পাককে প্রকৃত ভয় করার আদেশ দিয়েছেন। ইত্তাকুল্লাহ। অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ পাক বান্দাকে, যারা মুমিন মুসলমান কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইলো, তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন যে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কিরকম ভয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনার আগে পরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগে পরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। হাত উঠে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 26তম পারায়, 26তম পারার 3য় সূরা, সূরার মধ্যে সূরা মুমতাহিনা, এই সূরার 2য় আয়াতে আল্লাহ পাক বলেন,
হে নবী, আমি আপনার আগে পরে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সমস্ত গুনাহ মাফ আগের পরে। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায় এই পরিমাণ নামাজ পড়ছেন, এই পরিমাণ লম্বা লম্বা রুকু দিয়েছেন, এই পরিমাণ লম্বা লম্বা সিজদা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে তাওয়াররামা কদম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পা মুবারক, আল্লাহর রাসূলের কদম মুবারক ফুলে এমন বেশি, এত বেশি ফুলে যেত, এত বেশি ফুলে যেত যে পায়ের গোশত, পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে যেত। আল্লাহু আকবার। এই পরিমাণ নামাজ, এই পরিমাণ আল্লাহ পাকের ভয় রাসূলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফারা রাব্বাহু কুল্লা ইয়াউমিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নিষ্পাপ নবী, আখেরি নবী, যার সম্পর্কে আল্লাহ পাক বলেন আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সেই নবী আল্লাহ পাকের কাছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের কাছে ওই নবী প্রতিদিন 70 বার ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন। বুখারী শরীফের হাদিসে আছে মিয়াতা মাররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার করে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। নবী যদি প্রতিদিন 100 বার আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করেন, ক্ষমা চান, তাহলে আমার আপনার কি অবস্থা? আমাদের কি অবস্থা? আজকে আমরা মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আমাদের এই মুসলমানিত্ব দেখলে কাফের বেঈমানরা হাসে, ঠাট্টা করে, ঠিক কিনা বলেন? আজকে সাহাবায়ে কেরামের, আল্লাহু আকবার, এক বেদুইন, সে মুসলমান না, মসজিদে এসে আল্লাহ পাকের ঘর, মুসলমানদের সিজদার জায়গা, মসজিদে এসে সে পেশাব করে দিল, মসজিদে এসে পেশাব করে দিল। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি তাকে ক্ষমা ফেলে দেই। আল্লাহ রাসূল বলতেছেন না, থামো, তাকে পেশাব করতে দাও। কি আখলাক! আল্লাহু আকবার। বলতেছেন না, পেশাব করতে দাও। পেশাব করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো, তোমাদের যেমন গির্জা আছে, তোমাদের যেমন উপাসনালয় আছে, আমাদের মুসলমানদের প্রভু আল্লাহ, সেই আল্লাহ পাকের কাছে আমরা সিজদা দেই। এটা হলো পবিত্র জায়গা, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। এই পবিত্র জায়গায় পেশাব করা যায় না। যখন সেই বেদুইন সেই আখলাক দেখলো, সাথে সাথে সে কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তরবারের বিনিময়ে মুসলমান হয়নি, ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরামের আখলাক দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। মুতা যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াই করতে করতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে লড়াই করার জন্য যখন কাফেরদের সাথে ঝাঁপিয়ে পড়লেন, তখন এক কাফেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের করতলে নিয়ে আসলেন, বুকের উপরে বসে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবেন। এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে যখন থুতু মারলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ওই কাফেরকে ছেড়ে দিলেন। ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হে আলী, তুমি এতক্ষণ আমাকে হত্যা করার জন্য আমার
তুমি এতক্ষণ আমার সাথে লড়াই করলা, এখন যখন তুমি আমাকে তোমার করতলে নিয়ে গেলা, এরপরে তুমি কেন আমাকে ছেড়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের, আমি তোমাকে এই জন্য ছাড়ি নাই, আমি তোমাকে ছাড়ছি, আমি তো আল্লাহ পাককে খুশি করার জন্য, আমি আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, আমি আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য আমি তোমার সাথে এতক্ষণ লড়াই করেছি। আর যখন তুমি আমার মুখে থুতু মারছো, থুতু মারার সাথে সাথে আমার রাগ উঠে গেছে, এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আমার ওই রাগের প্রতিশোধ নেওয়া হবে। আমার এই তোমার হত্যাটা, তোমার সাথে এই লড়াইটা আল্লাহর জন্য হবে না। আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্তে, যুদ্ধের ময়দানে কত কঠিন গরম মুহূর্ত, শত্রুকে, যেই শত্রুর জন্য এতক্ষণ লড়াই করতেছেন, ওই শত্রুকে নিজের করতলে নিয়ে আসছেন, বুকের উপরে বসে গেছেন, ওই শত্রুকে ওই মুহূর্তে নিজের ক্ষমতা দেখান নেই, নিজের পাওয়ার দেখান নেই, আখলাক দেখাইছেন, আল্লাহ পাকের জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য লড়াই করতেছি, যদি এখন আমি তাকে হত্যা করি আমার রাগ প্রতিশোধ দেওয়া হবে, আল্লাহ পাকের জন্য হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ছেড়ে দিলেন। ফলে কি হলো, ওই কাফের সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিনদের আখলাক। এই ছিল মুসলমান তারা। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুমিন দাবি করি, বড় আফসোসের বিষয়। কিন্তু আমাদের মধ্যে না আছে ব্যক্তিগত জীবনে মুসলমানিত্ব, না আছে পারিবারিক জীবনে, না আছে আমাদের সামাজিক জীবনে, না আছে আমাদের রাষ্ট্রীয় জীবনে, না আছে আমাদের আন্তর্জাতিক জীবনে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যু কখন আসবে আমরা কি জানি? বলেন, আমরা কি জানি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, ও বান্দারা, দুনিয়াতে তোমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, দুনিয়াতে তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কখন যে আসবে তুমি জানো না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমাদেরকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে বসাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, বসার পরে তার জন্য ভাতা নির্ধারণ করা হইতেছে। তিনি দুধ দহন করতেন, আরেকজনের দুধ দহন করে নিজের পরিবার পরিচালনা করতেন। তো ওনাকে অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি তো এখন রাষ্ট্রপ্রধান, আপনার এখন দুধ দহন করার প্রয়োজন নেই। উনি বলতেছেন, তাহলে আমার পরিবার কিভাবে চলবে? খেয়াল করুন কি পরিমাণ তাকওয়া। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, বলতেছেন আমার পরিবার কিভাবে চলবে আমি যদি দুধ দহন না করি। সাহাবায়ে কেরাম বললেন, আপনি যদি দুধ দহন করতে চলে যান তাহলে রাষ্ট্রের অবস্থা কি হবে? আপনার জন্য আমরা ভাতা নির্ধারণ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রিয় পরে রাজি হইলেন, ওনার জন্য ভাতা নির্ধারণ করা হইল। কিছুদিন যাওয়ার পরে ওনার স্ত্রী বলতেছেন, আমাদের তো একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা করে, মিষ্টি খেতে মনে চায়, আমি কিছু টাকা জমা করেছি, আপনি সেই টাকা দিয়ে আমাদের জন্য মিষ্টি কিনে আনতে পারেন বাজার থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু এই কথা স্ত্রীর কাছে শুনে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্রপ্রধানের মধ্যে যারা মজলিসে শুরার আমিলার সদস্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সদস্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে বড় বড় সাহাবাদেরকে ডাকলেন। ডাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো তোমরা আমার জন্য যে 2.5 টাকা নির্ধারণ করেছো মাসিক ভাতা, এই ভাতা থেকে আমার স্ত্রী তার সংসারে মিষ্টি খাওয়ার প্রয়োজন, তার কিছু মনের চাহিদা পূরণ করার জন্য সে কিছু টাকা জমা করেছে। সুতরাং আমার ভয় হইতেছে যদি আমি আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে হাসরের ময়দানে কি জবাব দিব? আল্লাহ পাক যদি বলেন তোমার প্রয়োজনের অতিরিক্ত তুমি কেন রাষ্ট্রীয় সম্পদ থেকে নিয়েছো? আল্লাহু আকবার, কি পরিমাণ ভয়! একজন রাষ্ট্রপ্রধানের জন্য 2.5 টাকা নির্ধারণ হলো, সেখান থেকে তার স্ত্রী কষ্ট করে কিছু টাকা জমা করলেন, স্বামীকে দিলেন মিষ্টি কেনার জন্য। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি রাষ্ট্রের প্রধান দায়িত্বে ছিলা, মসজিদে বসেছিলা, তোমার প্রয়োজনের অতিরিক্ত ভাতা কেন তুমি নিয়েছো, তখন আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি মজলিসে শুরার সদস্যদেরকে বললেন, যেই পরিমাণ টাকা আমার স্ত্রী জমা করেছে এই পরিমাণ টাকা আমার বেতন থেকে, আমার ভাতা থেকে কেটে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ পাকের ভয়, এই ছিল আল্লাহ পাকের ভয়। আজকে আমরা মুমিন, আমরা মুসলমান দাবি করি, আমরা কি সুদ খাই না? খাই কিনা? আপনার এলাকায় মনে হয় কেউ সুদের ব্যবসা করে না। আমরা মুসলমান দাবি করতেছি, সুদ খাই। মুসলমান কি সুদ খাইতে পারে? মুসলমান ঘুষের কারবার করতে পারে? মুসলমান গীবত করতে পারে? মুসলমান শিকায়াত করতে পারে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাকওয়া! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলাম তার জন্য কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারগুলো খাওয়ার পরে গোলামকে জিজ্ঞাসা করতেছেন, তুমি এই খাবার কোথা থেকে আনলে? গোলাম বলতেছে, আমি এক সময় কাফের ছিলাম, মুশরিক ছিলাম, তখন আমি যেই মালিকের কাজ করতাম ওই মালিকের বাড়িতে আজকে বিবাহ, ওই মালিকের বাড়ির পাশ দিয়ে যখন আমি যাই তখন ওই মালিক আমাকে কিছু খাবার দিয়েছিল, গোলাম তুমি তো কিছু খাবার আমাদের থেকে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি হাত ঢুকে বমি করে ওই খাবারটুকু ফেলে দিলেন। আমাদের কাছে কত সাধারণ মনে হইতেছে, কি পরিমাণ তাকওয়া! যে হারাম খাবার আমার পেটের ভিতরে যাবে, আল্লাহ পাকের কাছে ইবাদত কবুলই হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার বাসীরা, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, যে শরীর হারাম খাবার দ্বারা লালিত পালিত হয়েছে, যে শরীরে হারাম খাবার ঢুকেছে, যে শরীরে হারাম টাকা দ্বারা রক্ত হয়েছে, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমরা মুমিন মুসলমান, আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে কি পরিমাণ আমরা নিজেরা জানি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহ পাকের ভয়, সন্দেহপূর্ণ কোনো খাবার পর্যন্ত নিজের পেটে ঢুকাননি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে শরীরে হারাম
খাবার ঢুকেছে ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে কি হারাম খাওয়া যাবে? সুদের কারবার করা যাবে? ঘুষের কারবার করা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনের নামে মামলা দিয়া, মিথ্যা সাক্ষী আরেকজনের নামে জমি, মিথ্যা সাক্ষী দিয়ে টাকা পকেটে নিলাম, জায়েজ হবে? ওই টাকা খেয়ে আমার নামাজ পড়তে মনে চাবে না। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। কেন? রাসূলের দুরূদ পড়তে ভালো লাগে না, সাহাবাদের জীবনী পড়তে ভালো লাগে না। পারলে সাহাবাদের জীবনী কাইটা দেই, ঠিক কিনা বলেন না? কেন? ওই যে হারাম খাবার, ওই যে হারাম টাকা পকেটে ঢুকছে, ওই যে সুদের টাকা পকেটে ঢুকছে, ওই যে ঘুষের টাকা পকেটে ঢুকছে, ওই যে মিথ্যা সাক্ষী দিয়া পকেটে টাকা নিছি, এই কারণে ওই টাকা পেটের ভিতরে যখন ঢুকছে, ওই খানা খেয়ে ওই শরীর আল্লাহ পাকের গোলামি করার জন্য, ওই শরীর আল্লাহ পাকের ঘরে মাথা নত করার জন্য রাজি হয় না। গোড়াতেই সমস্যা, গোড়াতেই সমস্যা। ইবাদতের মজা লাগে না কেন? আল্লাহ পাকের ভয় আসে না কেন দিলের মধ্যে? সুদের কারবার, ঘুষের কারবার, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে টাকা পকেটে আনতেছি, হারাম কামাই করতেছি, আর ওই হারাম টাকা দিয়া যখন আমি খাবার খাইতেছি, ওই হারাম টাকার খানা খেয়ে আমার সন্তান আমার কথা শুনে না, ঠিক কিনা বলেন? ওই হারাম খাবার খেয়ে আমার স্ত্রী আমার কথা শুনে না, ওই হারাম খাবার খেয়ে আমার স্ত্রী পর্দায় চলতে চায় না, ওই হারাম খাবার খেয়ে আমার শরীর আল্লাহ পাকের ঘরে আসতে চায় না। এই জন্য মুহতারাম দোস্ত, সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে। হাজারো পুলিশ যদি নিয়োগ দেওয়া হয়, যত ধরনের বাহিনী আছে, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, স্থল বাহিনী, যত বাহিনী আছে না কেন, সমস্ত বাহিনীদেরকেও যদি এলাকায় পরিবেষ্টন করে রাখা হয়, নিয়োগ দেওয়া হয়, তারপরও মানুষ গুনাহ থেকে বাঁচবে না। তার কারণ হইল যদি দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি না। সাহাবায়ে কেরাম দিলের মধ্যে আল্লাহ পাকের সেই ভয় সৃষ্টি করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেছেন দেশের জনগণের খবর নেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের সাথে সাক্ষাৎ হইল। রাখালকে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে কিছু দুধ পান করাও। রাখাল বলল, মালিকের অনুমতি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আমার কাছে এই রাখালটা বিক্রি করে দাও। কয়, মালিকের অনুমতি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো এখানে নাই, তুমি আমাকে রাখাল বিক্রি করলা আর তুমি কিছু টাকা পাইলা। ওই রাখাল বলতেছে আমার মালিকের মালিক যিনি আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ, আমার মালিকের মালিক যিনি সবচেয়ে বড় মালিক, ওই মালিক তো আমাকে দেখতেছে। একজন রাখালের মধ্যে কি পরিমাণ আল্লাহ পাকের ভয়! গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ, আজকে আমরা শিক্ষিত সমাজ, আমরা কম বেশি সকলেই শিক্ষিত, কিন্তু আমাদের মধ্যে কি সেই ভয় আছে? আমাদের মধ্যে কি সেই ভয় আছে? একজন রাখা সে বকরি দিতে রাজি হলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি বুঝতে পারলেন রাখালের ঈমান অনেক মজবুত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাতের বেলায় জনগণের খবর নেওয়ার জন্য যখন হাঁটতেছেন, দেখেন এক ঘরের সামনে গিয়া মা আর মেয়ের কথোপকথন হইতেছে। মা বলতেছে, দুধ আজকে কম হয়েছে, একটু পানি মিশাও। মেয়ে বলতেছে, না, খলিফার নিষেধ। মা বলতেছে, খলিফা কি এখানে বসে আছে?
তাহলে তুমি অসুবিধা কি, একটু পানি মিশাও। মেয়ে বলতেছে খলিফা তো নাই, কিন্তু খলিফার যিনি মালিক আল্লাহ, ওই মালিকের চক্ষু কিভাবে আমি ফাঁকি দিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা হওয়া সত্ত্বেও নিজের ছেলে আসিমের জন্য ওই গোয়ালিনীর মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়ে পরবর্তী সকালে পাঠান। সুবহানাল্লাহ। এই নজির এখন পাওয়া যাবে? অর্ধজাহানের খলিফা নিজের ছেলের স্ত্রীর জন্য, নিজের ঘরের ছেলের বউর জন্য একজন গোয়ালিনীর মেয়েকে বাছাই করলেন, নির্বাচন করলেন। কিসের কারণে? ওই তাকওয়া, আল্লাহ পাকের ভয়, ওই গুণ থাকার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় যখন আমার আপনার মধ্যে চলে আসবে মুহতারাম দোস্ত, তখন কোনো গুনাহ হইতে পারবে না, তখন কোনো গীবত হবে না, তখন কোনো শিকায়েত হবে না, তখন কোনো চুরি হবে না, তখন কোনো ডাকাতি হবে না, তখন কোনো এরকম ভাবে লুণ্ঠন হবে না, তখন এরকম ভাবে জানের নিরাপত্তা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বড় উঁচু মাপের বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ পাকের কাছে যেই দোয়া করতেন আল্লাহ পাক সেই দোয়াই কবুল করতেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুরাসানে যাওয়ার জন্য এক লোকের কাছ থেকে একটা ঘোড়া ভাড়া নিলেন। ঘোড়া সওয়ারি হিসাবে, আগের জমানায় তো আপনার গাড়ি প্লেন ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়া সেখানে যাওয়ার জন্য ভাড়া নিলেন, ফেরত আনার জন্য নয়। মাঝপথে যাওয়ার পরে হাতের থেকে চাবুকটা পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সামনে একটু যায় গাছের সাথে ঘোড়াকে বাঁধলেন। ঘোড়াকে বাঁধার পরে ঘোড়া থেকে নেমে চাবুক নেওয়ার জন্য পিছনে যান। ওনার সাথে ওনার খাদেম ছিল। চাবুক আনার পরে খাদেম বলতেছে, হুজুর এই ঘোড়াটাকে পিছনে ব্যাক করেও তো আমরা চাবুকটা নিতে পারতাম, আপনি ঘোড়াটাকে এখানে নামে বাঁধলেন, এরপরে আবার চাবুক নেওয়ার জন্য পিছনে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, দেখো আমি তো ঘোড়াটা তার থেকে ভাড়া নিয়েছি খুরাসান যাওয়ার জন্য, যাওয়ার পথে ব্যাক করার জন্য তো আমি তার থেকে ভাড়া নিইনি। আল্লাহু আকবার। আমি যে পিছনে হাঁটায় নিয়ে আসবো এই অনুমতি তো আমি তার থেকে নেইনি, এই ভাড়া তো আমি তার থেকে নেইনি, এই ভাড়ার অনুমতি আমি তাকে টাকা দেইনি। আমি খুরাসান যাওয়ার জন্য ঘোড়া ভাড়া নিয়েছি, ব্যাক করার অনুমতি আমি তার থেকে নেইনি, ব্যাক করার টাকা আমি তাকে দেইনি। আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব যদি হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি তো ঘোড়া খুরাসানে যাওয়ার জন্য ভাড়া নিয়েছিলে, তুমি যে ঘোড়াকে আবার পিছনে হাঁটাইলে, তুমি কি এই টাকা দিয়েছিলে? কি পরিমাণ আল্লাহ পাকের ভয়। আর আজকে আমরা আমাদের সমাজে যদি একটা গাড়ি, আমি ড্রাইভার হইতে পারি মোটামুটি, মালিককে পৌঁছায় দিয়া গাজীপুর ঢাকাতে পৌঁছায় আসার পথে মালিককে আবার যাবো বিকালে আনতে, এখন আমি চলে আসবো, আসার পথে যদি 2-4 জন পাই 50 টাকা করে নিয়ে আমি চলে আসি মানিকগঞ্জ, ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের ভয় নাই। আর যখন ওই আমার বেতন 10,000 টাকার সাথে এই 200 টাকা যখন ঢুকে গেল, ভেজাল টাকা, এক বালতি দুধের সাথে যখন 2 ফোঁটা সোনা ঢুকে যায়, পুরাটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? 10,000 টাকার সাথে যখন আমার এই 200 টাকা হারাম অবৈধ ভেজাল টাকা ঢুকে গেল, পুরা টাকার বরকতই নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমান কি আমাদের সমাজে নাই? আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই। এই ধরনের এইভাবে আমরা অবৈধ পন্থায়, আল্লাহ পাকের ভয় নাই, দুনিয়ার সব কিছুর জন্য দৌড়াইতে
দেখতেছি নামাজকে বাদ দিয়ে আল্লাহ পাকের ভয় আমার আপনার দিল থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, ইমামে আযম, সবচেয়ে বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, 40 বছর ফজরের নামাজের, 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সারা রাত ইবাদত করেছেন, সারা রাত কিতাব অধ্যয়ন করেছেন, সারা রাত মাসআলা বের করেছেন কোরআনের আয়াত থেকে। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জমানায় বসরাতে কুফাতে থাকাকালীন তিনি একবার খবর পাইলেন যে কুফা থেকে একটা বকরি চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? একটা বকরি চুরি হয়ে গেছে। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে দিলেন, ও আমার খাদেম, তুমি জিজ্ঞাসা করো যারা পশু সম্পর্কে অভিজ্ঞ, যারা পশু সম্পর্কে জ্ঞান রাখেন তাদেরকে তুমি জিজ্ঞাসা করো একটা ছাগল একটা বকরি কত বছর বাঁচে। চিড়িয়াখানায় আপনার বাঘের ঘরের সামনে লেখা আছে না, একটা বাঘ এত বছর বাঁচে, দৈনিক তার এত কেজি গোশত, দৈনিক তার খাবার এই পরিমাণ, আছে কি না লেখা? এটা কি পশু সম্পর্কে যারা অভিজ্ঞ, পশু সম্পর্কে যারা বিজ্ঞ, তারা এটা একটা ধারণা হিসেবে লিখেছেন। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছেন, ও আমার খাদেম, তুমি যারা পশু সম্পর্কে অভিজ্ঞ এমন ব্যক্তিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো একটা বকরি কত বছর বাঁচে। খাদেম জিজ্ঞাসা করলো, বিভিন্ন জায়গায় দৌড়াইতে রাখলো, সর্বশেষ জানতে পারলো সকলের সাথে পরামর্শ করে একটা বকরি 7 বছর পর্যন্ত বাঁচে। কত বছর? 7 বছর পর্যন্ত বাঁচে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার খাদেম, আগামী 7 বছর পর্যন্ত তুমি কোনো বকরির গোশত আনবে না। আগামী 7 বছর পর্যন্ত বাজার থেকে কোনো বকরির গোশত ক্রয় করবে না। আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহ পাকের ভয়! ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, যদি আমি এমনি তো কোনো গোশত খাবোই না, বকরির গোশত খাবোই না, আমি বাজার থেকেও এই 7 বছর পর্যন্ত কোনো বকরির গোশত ক্রয় করব না। এই জন্য হইতে পারে ওই চুরি করা বকরিটাই জবাই করা হয়েছে, আর আমি আবু হানিফা ওই গোশত ক্রয় করে আমার পেটের ভিতরে ঢুকাইছি। আল্লাহু আকবার। 7 বছর পর্যন্ত বকরির গোশত নিজের জন্য হারাম করে দিয়েছেন, খান নাই। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়, হারাম টাকা ঢুকবে, হারাম সম্পদ আমার শরীরে ঢুকবে, আল্লাহ পাকের কাছে ইবাদত কবুল হবে না, এই শরীর জান্নাতে যাবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর পর্যন্ত এইভাবে নিজেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন নিজেদের জবানকে হেফাজত করেছেন। আল্লাহ পাকের ভয় ছিল তাদের দিলের মধ্যে। মুহতারাম দোস্ত, আজকে যদি সেই ভয় আমার আপনার ভিতরে চলে আসে তাহলে পুরা সমাজ সংশোধন হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের, এই আখিরি নবীর উম্মতের সংশোধন কখনো হবে না। এই আখিরি নবীর উম্মতের সংশোধন কখনো হবে না যতক্ষণ পর্যন্ত ওই আখিরি নবীর উম্মতের প্রথম যুগের সাহাবাদের আদর্শ গ্রহণ করবে না। ওই সাহাবাদের আউয়ালুহা, আউয়াল যুগের সাহাবাওয়ালা সেই জামাতের অনুসরণ, সেই জামাতের অনুসরণ, সেই জামাতের আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত আমাদের সংশোধন হবে না। আজকে আমরা মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজের ইহতিমাম নেই। নামাজ ছাড়া কেউ মুসলমান হতে পারে? বলেন না, নামাজ ছাড়া মুসলমান হতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم
মান আকামাস সালাহ ফাকাদ আকামাত-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাত-দ্বীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, যে ব্যক্তি নামাজ কায়েম করলো ওই ব্যক্তি দ্বীনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো ফাকাদ হাদামাত-দ্বীন, সে দ্বীনকে নষ্ট করলো। কত কঠিন কথা, যে নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না, সে দ্বীনকে নষ্ট করে দিল। ইসলামের গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন, ইসলামের গুরুত্বপূর্ণ 5টা ভিত্তির মধ্যে একটা হলো নামাজ। এই নামাজ কোথায় আদায় করা হয়? মসজিদের মধ্যে। এই নামাজ কোথায় আদায় করি? মসজিদের মধ্যে। আল্লাহু আকবার। মুসলমান, আমরা মুমিন মুসলমান দাবি করি, কিন্তু আজকে আমাদের সমাজে কত পার্সেন্ট মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে? কত পার্সেন্ট মুসলমান? আজকে আমরা মুমিন মুসলমান তো বলতেছি, কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইছি। ওই যে শুরুতে বলছি আপনাদেরকে, কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইছি, কিন্তু মুসলমান হইতে হবে। যদি মুসলমান হয়ে যেতাম কালেমা পড়ার কারণে, তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেন না যে হে ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। শুধু কালেমা পড়লেই মুসলমান হইলাম না, ঈমানদারের খাতায় নাম লেখাইলাম, মুসলমানের খাতায় নাম লেখাইলাম, কিন্তু আমাকে মুসলমানের কার্যক্রম করতে হবে। আল্লাহু আকবার। একটা বাচ্চা যখন দুনিয়াতে প্রথম ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। দুনিয়ার মাত্র প্রথম ভূমিষ্ঠ হইল, তার শুরুতেই তার ডান কানে আজান, আজানের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার? 4 বার বলতেছে। আজানের শেষে 2 বার, 6 বার আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার? আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার? 6 বার। আজানের মধ্যে আল্লাহু আকবার 6 বার। দিক কয়টা? উপরে, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে। কয়টা দিক? 6টা দিক। আজানের মধ্যে আল্লাহু আকবার 6টা। ওই বাচ্চাটা, নবজাতক শিশু মাত্র দুনিয়াতে আসলো, ওই বাচ্চার কানে 6 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান বলে তাকে এই কথাই বলা হইতেছে, তুমি দুনিয়াতে আসছো, তুমি দুনিয়াতে আসছো। দুনিয়া কোনো তোমার বানানো জায়গা নয়, দুনিয়া কোনো তামাশার জায়গা নয়, দুনিয়া কোনো ক্ষমতা দেখানোর জায়গা নয়, দুনিয়া কোনো লোভ লালসার জায়গা নয়। দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম, আমি দুনিয়াতে তোমাকে হাত দিলাম, আমি তোমাকে চক্ষু দিলাম, আমি তোমাকে পাও দিলাম, আমি তোমাকে মেধা দিলাম, আমি তোমাকে শক্তি দিলাম। যদি আমি তোমার মেধাটার স্ক্রু, তোমার ব্রেনের স্ক্রু একটু ঢিলা করে দিতাম, তাহলে তুমি দুনিয়াতে পাগল হিসাবে দুনিয়াতে ঘুরতে থাকতে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমার সব কিছু আমি ঠিক করে দিলাম। তোমাকে ডান কানে আজান 6 বার আল্লাহু আকবার বলা হইতেছে, সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে, দিক হলো 6টা। আর 6 বার আজানের মধ্যে আল্লাহু আকবার বলে এই কথা বোঝানো হইতেছে, বান্দা তুমি ডানে যাও, সামনে যাও, পিছনে যাও, যত কিছুই করো না কেন, দুনিয়ার যত কিছুই দেখে বড় মনে করো না কেন, দুনিয়ার যত কিছুই বড় মনে করো না কেন, দুনিয়ার সব কিছু হইল মাখলুক, দুনিয়ার কোনো কিছু বড় নয়, আমি আল্লাহ তাআলাই বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাকই বড়। কে বড়? আল্লাহু আকবার। আল্লাহ পাকই বড়। এই কথাটা বান্দার দিলের মধ্যে বসানোর জন্য আল্লাহু আকবার আজানের মধ্যে 6 বার আল্লাহু আকবার বলা হইতেছে। আজানের মধ্যে আল্লাহু আকবার 6 বার বলা হইতেছে, অথচ নাবালক শিশু জীবনের শুরুতে আজান হয়ে গেছে, ডান কানে ইকামত হবে, বাম কানে, বাকি রইল নামাজ। বাকি রইল কি? নামাজ। নামাজেরও সময় হয়ে গেছে, আমারও সময় শেষ। আজান হয়ে গেল ডান কানে, বাম কানে ইকামত হইল, বাকি রইল কি? নামাজ। জানাজার নামাজ, জানাজার নামাজের কোনো আজান নাই, জানাজার নামাজের কোনো ইকামত নাই।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা আমার কাছে আসিও না, মুসলমান না হইয়া তোমরা আমার কাছে আসিও না। মুসলমান নামাজ ছাড়া মুসলমান হইতে পারে, নামাজ ছাড়া মুসলমান হইতে পারে না, নামাজ ছাড়া মুত্তাকি হইতে পারে না। হইতে পারে? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের গুণের মধ্যে বলেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের প্রথম নম্বর গুণ হলো তারা আল্লাহ পাককে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিদের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার, নামাজ কি করবে? কায়েম করবে। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। নামাজ ছাড়া, ও বাবারা, যুবক ভাইরা খেয়াল করে শুনেন, কথা শেষ, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাহমা ফিল ইসলাম, লা সাহমা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো অংশ নাই লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তির জীবনে নামাজ নাই, যে ব্যক্তির জীবনে নামাজ নাই ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। যে ব্যক্তির জীবনে নামাজ নাই ওই ব্যক্তির মুসলমানিত্ব নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। আযান হয়েছে, ইকামত হয়ে গেছে, বাকি রইল কি? নামাজ। জানাজার নামাজ, জানাজার নামাজ শেষ নামাজ, যেই নামাজের কোনো আযান নাই, যেই নামাজের কোনো ইকামত নাই। হইতে পারে এই এশার নামাজের পরে সর্বপ্রথম জানাজার নামাজ আবার হইতে পারে, পারে কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। গীবত করলে মুসলমান হওয়া যায়, শিকায়াত করলে মুসলমান হওয়া যায়, দুর্নীতি করলে মুসলমান হওয়া যায়, শিকায়াত করলে মুসলমান হওয়া যায় না, দুর্নীতি করলে মুসলমান হওয়া যায় না, ঘুষ খাইলে মুসলমান হওয়া যায় না। সব এগুলো বন্ধ করতে হবে যদি আমি মুসলমান হতে চাই। মুসলমান হওয়ার জন্য আমার চক্ষুকে মুসলমান বানাইতে হবে, আমার জবানকে মুসলমান বানাইতে হবে, আমার হাতকে মুসলমান বানাইতে হবে, আমার পাওকে মুসলমান বানাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম, বুখারী শরীফের হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ। প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ। আজকে আমার থেকে আমার প্রতিবেশী নিরাপদ? বাড়িতে থেকে 2 ঘন্টার জন্য বের হবেন, তালা কয়েকটা লাগানোর পরও সম্ভাবনা আছে কেউ আক্রমণ চালাইতে পারে, ঠিক কিনা? ঘরের স্বর্ণগুলা পাশের বাড়ির বাবির কাছে রাখা যায়, যায় কিনা? যায় না? টাকার বান্ডিলটা চাচার কাছে রাখা যায়, খেয়াল রাখেন। টাকা কিন্তু রাখা গেছে চাচার কাছে, এরপরে খেয়াল রাখেন বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে যাইতেছি। আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। আমার জবানের গালির ভয় করে, আমার জবানের শিবতের ভয় করে, আমার জবানের শিকায়তের ভয় করে, আমার চগলখুরির ভয় করে, তাহলে কি আমি মুসলমান হইতে পারবো? এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা গীবত করিও না, তোমরা শিকায়াত করিও না, তোমরা বেপরদায় চলিও না, তোমরা গীবত করিও না, তোমরা শিকায়াত করিও না। যদি এগুলা তোমার মধ্যে থাকে তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা না। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে এই সব কিছু ছেড়ে দিতে হবে, তাহলে একজন প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো। আল্লাহ পাকের ভয় আমার আপনার দিলে ঢুকাইতে হবে। কথা শেষ করে দিচ্ছি, মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। সমস্ত নবীদের সুন্নাত ছিল
মসজিদ করা মুসলমানদের বৈশিষ্ট্য। যেখানেই যাবে সে, তার ঘর নাই, তার বাড়ি নাই, তার চাকুরি নাই, তার মাথা ঠাই রাখার জায়গা নাই, কিন্তু সে মুসলমান, সে মাথা সেজদা দেওয়ার জন্য সে মসজিদ বানাইবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য। বড় আফসোসের বিষয়। আল্লাহ 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 পাকের কাছে আমরা কি জবাব দিব? আজকে আমরা মসজিদের সাথে শত্রুতামি করি। মসজিদে টাকা চাইলে যেসব টাকা বাইর হয় না, ঠিক কিনা বলেন? যদি খেলার জন্য টাকা চাওয়া হয়, টাকা বের হয়। যদি তাস খেলার জন্য টাকা চাওয়া হয়, তাহলে টাকা বের হয়। যদি মাঠ বানানোর জন্য টাকা চাওয়া হয়, টাকা বের হয়। যদি সিনেমা হল বানানোর জন্য টাকা চাওয়া হয়, টাকা বের হয়। হয় কিনা? মুসলমানের দেশে সিনেমা হইতে পারে? সিনেমা হলের অনুমতি দিব, আর বলবো ইফতিজিং করো না। এটা কি বোকামি ছাড়া আর কিছু? সিনেমা হলের পতিতালয়ের লাইসেন্স দিব, আর বলবো তোমরা দর্শন করিও না। এটা কি বোকামি ছাড়া আর কিছু? আমরা তো এরকম মুসলমান। আল্লাহ পাক বলেন, এরকম মুসলমান না, খাঁটি মুসলমান হয়ে তুমি আমার কাছে আসো। খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই কথাটা বলে শেষ করব। আমাদেরকে মুহতারাম দোস্ত, আমরা মসজিদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। সমস্ত নবীদের সুন্নাত, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর বুকে সর্বপ্রথম আউওয়ালা বাইত ছিল বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। সর্বপ্রথম ঘর কি পৃথিবীর বুকে? বাইতুল্লাহ। এরপরে বাইতুল্লাহ থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে কাফের মুশরিকদের কষ্ট সহ্য করছে দীর্ঘ 13টা বছর, এরপরে আল্লাহ পাকের হুকুম হইল, হে আমার নবী, আপনি এবার মদিনাতে হিজরত করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। নিজের মাতৃভূমি ছেড়ে, বাইতুল্লাহকে ছেড়ে যখন বাইতুল্লাহ ছেড়ে চলে যাইতেছেন, তখন আল্লাহর হাবিব বলেন, বাইতুল্লাহ, আমি তোমার মহব্বত আমার মধ্যে একটু কমে নাই। আমি আজকে কাফের শত্রুদের তাদের কষ্ট, তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে, তাদের অত্যাচারে নির্যাতিত হয়ে আল্লাহ পাকের হুকুমে আমার মাতৃভূমি বাগদাদার ভিটা রেখে, বাইতুল্লাহ তোমার মহব্বতকে রেখে আজকে আমাকে মক্কা শরীফ ছাড়তে হইতেছে। আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার মাত্র 14 দিনের মাথায় মসজিদে কুবা প্রতিষ্ঠিত করে। কয় দিনের মাথায়? মাত্র 14 দিনের মাথায় মসজিদে কুবা বানাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যেখানে যাইতেন, ঘর নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, কিন্তু আল্লাহ পাকের জন্য মসজিদ বানাইতেন। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহর, যেটাকে বর্তমান মালয়েশিয়া বলা হয়, আজ থেকে 700 বছর আগের ঘটনা। সেখানে ইংরেজরা মুসলমানদের উপরে নির্যাতন করত। শুধু তাই না, তাদেরকে গোলাম পর্যন্ত বানাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমাদের কাজ করবে, আর তাদেরকে ইবাদত করতে সুযোগ দিত না, নামাজ পড়তে দিত না। সেই মুসলমান তারা যখন রাতের বেলায় তারা সব কিছু বন্ধ করে ফটক খুলে তাদের পায়ের শিকলগুলো খুলে দিত, যাও এখন তোমরা গিয়ে ঘুমাও। তখন সেই মুসলমানরা সারাদিনের ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজগুলো কাজা করে জামাতের সাথে আদায় করতেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন। আজকে আমার উপরে, আপনার উপরে কোনো নির্যাতন আছে? নামাজের উপরে নির্যাতন আছে? নামাজের জন্য কোনো নিষেধাজ্ঞা আছে? আজকে আমরা মুমিন মুসলমান, কিন্তু নামাজের উপরে ইহতিমাম নাই। নামাজ পড়ি না, এক বেলা পড়লে 3 বেলাও পড়ি না।
2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, আমি দাবি করি আমি উম্মতে মুহাম্মদী, আমি আশিকে রাসূল। ঠিক কি না? নাই? রবিউল আউয়াল আসতেছে, দেখবেন আরে বাপ রে বাপ, আশিকে রাসূল কত বড় বড় সাইনবোর্ড লাগবে, তার মধ্যে দাড়ি নাই, তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে সুন্নতি লেবাস নাই, সে আশিকে রাসূল। তো বলতেছিলাম সেই ক্যাপটাউনের মুসলমানদেরকে গোলাম বানাইলো ইংরেজরা, তাদেরকে নামাজ পড়তে দেয় না, তাদেরকে গোলাম বানায় শিকল বেঁধে রাখতো। রাতের বেলায় পাহাড়ে চূড়ায় গিয়ে সকলে একসাথে পুরা দিনের নামাজগুলো কাজা করে নিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক সময় দাস সম্প্রদায় আসে, তারা ব্যবসার উদ্দেশ্যে এই দক্ষিণ আফ্রিকায় বর্তমান মালয়েশিয়াতে আসে। আজ থেকে 700 বছর আগের মুসলমানদের ঘটনা, তারাও মুসলমান, আমরাও মুসলমান। তখন তাদেরকে বলা হলো, মুসলমানরা যুদ্ধতে আবার ভালো পারদর্শী ছিল। ইংরেজরা বলল, দেখো ডাচ সম্প্রদায় আমাদের দেশে আসতেছে ব্যবসা করার জন্য, তারা ক্ষমতা নেওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তো তাদের সাথে পারবো না। তোমরা মুসলমান যুদ্ধ ভালো পারো, কলা কৌশল ভালো জানো, তোমরা যদি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, তাহলে আমরা তোমাদের সব যা চাইবা তাই করে দিব। মুসলমানরা বলল, তাই নাকি? তখন মুসলমানরা, আল্লাহু আকবার, মুসলমানরা তাদের চাকরি নাই, তাদের থাকার জায়গা নাই, তাদের মাথা ঠাই দেওয়ার জায়গা নাই, বলতে পারতো আমাদেরকে তোমরা চাকরির ব্যবস্থা করে দিবে, আমাদের জন্য তোমরা বাসস্থানের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। মুসলমানরা এই কথা বলে নাই, তারা বলল, মুসলমানরা বলল আমাদের জন্য তোমরা মসজিদ বানানোর অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ছিল মুসলমান। তারা চাকরি চায়নি, বাসস্থান চায়নি, খাবার চায়নি, অথচ তারা গরিব অসহায়, টাকা নাই, তারা মসজিদ বানানোর জন্য তাদের কাছে অনুমতি চাইছে। এই ছিল মুসলমান। আজকে আমরা তো মুসলমান, এই জন্য মুহতারাম দোস্ত, এই মুসলমান আমরা, মসজিদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। এই মসজিদে আমার আপনার আসল ঠিকানা। এই শেষ হাদিসটা বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকতারু মা ইউদখিলুনিল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। হাসরের ময়দানে আল্লাহ পাক যে সকল মানুষদেরকে জান্নাতের ফয়সালা করবেন, তাদের মধ্যে অধিকাংশ সংখ্যা হবে 2টা গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা গুণের কারণে? 2টা গুণের কারণে। 1 নম্বর হইল তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয়। 2 নম্বর হইল হুসনুল খুলুক, উত্তম চরিত্রের কারণে। বলছি না, বেদুইন পেশাব করছে পিটাইনি, উত্তম চরিত্রের কারণে ইসলামে দাখিল হয়ে। সুবহানাল্লাহ। এই 2টা গুণের কারণে হাসরের ময়দানে মানুষ বেশিরভাগ জান্নাতে যাইতে পারে। আরেক হাদিসের মধ্যে আছে, কলবুহু রাজুলুন কলবুহু মুআল্লাক ফিল মাসাজিদ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন হাসরের ময়দানে কঠিন মুহূর্ত হবে, সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। তাদের মধ্যে এক ব্যক্তি হইল ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদগুলোর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? মসজিদের সাথে সম্পর্ক। এই জন্য আমার আপনার আসল ঠিকানা সেটা হলো মসজিদ। মসজিদের সাথে আমার আপনার ভালোবাসা বানাইতে হবে। মসজিদের যখন যেটা লাগবে সেটা আমার ঘরের চেয়েও মসজিদেরটাকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো। আল্লাহর হাবিব বলেন, দেখেন, রাজুলুন কলবুহু মুআল্লাক ফিল মাসাজিদ, যে ব্যক্তির মসজিদের সাথে অন্তর লেগে আছে, ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ কয়টা বাজে হবে বারবার ঘড়ির দিকে তাকায়, অপেক্ষা, জোহর পড়ছে, আসর কখন হবে সেই অপেক্ষায়। ব্যক্তি হলো একজন, রাজুলুন এক ব্যক্তি যার অন্তরটা কিন্তু আল্লাহ পাক, এখানে আল্লাহর হাবিব বিল মাসাজিদ, অনেকগুলো মসজিদ, ব্যক্তি হলো একজন। মসজিদ কয়টা বললেন? মাসাজিদ, অনেক মসজিদ। কেন বললেন? কারণ এই উম্মতে মুহাম্মদী অনেক ব্যস্ততা, সে এলাকায় সব সময় থাকবে না, ঢাকা যাবে, ঢাকার বাহিরে যাবে, বাহিরে যাবে, সে যেখানেই যাক, সে যেখানেই থাকুক না কেন, সে ডানে বামে খুঁজে নিবে এখানে মসজিদ কোথায়,
এই জন্য আল্লাহর হাবিব বলেন রজুলুন, এক ব্যক্তি, কিন্তু বলেন যে তার সম্পর্ক হলো মাসাজিদ, অনেক মসজিদের সাথে। সুবহানাল্লাহ বিহামদিহি। সে যেখানেই থাকুক ডানে বামে সে খোঁজ করে নিবে, যেই মসজিদের সামনে পাবে সেখানে সে নামাজ পড়ে নিবে। এটা হলো একজন মুমিন মুসলমানের পরিচয়। নামাজ ছাড়া কোনো মুমিন হইতে পারে না, নামাজ ছাড়া মুসলমান হইতে পারে না, নামাজ ছাড়া মুসলমান হইতে পারে না। এই জন্য মুহতারাম দোস্ত, আমরা নামাজের উপরে ইহতিমাম করি, 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনের পণ হিসেবে গ্রহণ করি, পারি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেন। আমাদের নামাজের পরে ইনশাআল্লাহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন। আমরা সকলেই ইনশাআল্লাহ নামাজ পড়ে প্যান্ডেলের নিচে চলে আসব। আল্লাহ পাক যাতে এই সমস্ত হক্কান উলামায়ে কেরামের জবান থেকে সহি কথা বের করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক হক্কানি এই সকল আলেমদের জবান থেকে সহি কথা বের করেন এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দেখুন, আপনারা অনেক কষ্ট করে হাজার হাজার লক্ষ টাকা খরচ করা হয়েছে, আয়োজন করলাম, কিন্তু যদি আমলে না আনি এর কোনো ফায়দা হলো না। সওয়াব হলো একটা ভালো কাজ করলাম, কিন্তু এর সদকায়ে জারিয়া হবে না। এই জন্য আমরা প্রকৃত একজন মুসলমান যাতে হইতে পারি, আমাদের জীবনের সবচেয়ে বড় পণ আজকের এই মজলিস থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা করে নেই যে আজকে থেকে আর কোনো নামাজ ছাড়বো না, আর কোনো নামাজ ছাড়বো না। করতে পারে কিনা দেখে হাত উঠে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, আয় আল্লাহ আপনার এই বান্দাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে প্রকৃত মুমিন মুসলমান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে আপনি প্রকৃত একজন মুত্তাকি পরহেজগার মুসল্লি নামাজি হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।